বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রূপসা উপজেলা, খুলনা রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বাড়ি এই টমেটোর একটা প্রদর্শনী এখানে দেওয়া হয়েছিল গোবিন্দ কুমার শাহকে। গাছগুলো হালকা কিছু দস্তা ইউরিয়া দেওয়া হয়েছিল, আর কিছু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে বাড়ি এইটের টমেটোর গাছগুলো একটু দ্রুতই হয়ে ওঠে এবং গাছগুলো একটু লম্বা বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে সার ছাড়া কত বড় গাছ হতে পারেছে। এবং পাশাপাশি এটা সেটের মাধ্যমে কিন্তু করতে হয়। আপনারা যারা বাড়ি এইটে চাষ করতে চান বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে অনেক সময় জানান বা নক করেন। তা আমি একটা কথা বলবো যে আপনারা বাড়ি এইটে টমেটো চাষ বা গ্রীষ্মকালীন টমেটো চাষ কিন্তু সেট ছাড়া কেউ করবেন না। কারণ আপনার যখন এই বর্ষার মৌসুমে যখন গাছে বৃষ্টি পড়বে তখন বা পানি পড়বে তখন কিন্তু গাছে ছিট পড়বে। সেই সময় আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং পাশাপাশি গাছে ফলও কম ধরবে। আপনারা জানেন যে এই সময় হরমোন না দিলে কিন্তু টমেটো গাছে টমেটো ধরে না, ন্যাচারালি ধরে না, এবং হরমোনের মাধ্যম দিয়ে কিন্তু গাছে আপনার ফল হয়। আমরা এই গাছে সারপ্রাইজ স্প্রে দিই এবং টমেটোন গ্রেড গুলফুকুর কোম্পানির যে হরমোন আছে এটা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না, পরিবেশের কোনো ক্ষতি না এবং শরীরের জন্য কোনো ক্ষতিকর না। এটা স্বাস্থ্যসম্মত একটা হরমোন। সেইটা না দিলে টমেটো গাছে টমেটো কিন্তু ধরবে না। কাজে আমরা এটা দিয়ে চেষ্টা করব এবং পাশাপাশি আমরা শেড দিয়ে কিন্তু করব। আর 10টা ইউরিয়া অলরেডি দেওয়া হয়েছে। এখন এই গাছে আমরা ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম, থিওবিট, বোরন, জিপসাম এগুলো আমরা দেব। কারণ কি গাছের যে অনুখাদ্যগুলো বা ভিটামিনগুলো যদি আমরা না দিই তাহলে আমাদের গাছে ফুল ফল কম আসবে এবং ফুল ফল ঝরে যাবে এবং গাছ দুষ্টপুষ্ট হবে না। সেজন্য আপনারা অনেকে আমি দেখছি যে আপনারা 1 কেজি থিওবিট 200-250 টাকা দাম হলে আপনাদের কাছে একটু কষ্ট হয়ে যায়, বা 1 কেজি বোরন 200-300 টাকা কেজি হলে অনেকের কাছে একটু কষ্ট হয়ে যায়। কাজেই আপনারা এগুলো দিবেন। এইগুলো দিলে গাছগুলো আপনার লংজিভিটি হবে, গাছগুলো ভালো হবে এবং গাছগুলো হবে রোগমুক্ত। আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং গাছে আগাছা পরিষ্কার রাখবেন। কারণ এই গরম তো, প্রচুর গরমে আগাছা থাকলে গাছে রোগ ব্যাধি চলে আসে এবং গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে, যদিও বা একটু চিকন, কিন্তু এই গাছগুলো একসময় মোটা হয়ে যাবে, ডালপালা ছেড়ে মোটা হয়ে যাবে। আমার পাশে যে গাছগুলো দেখতেছেন উপরে সেট হবে, তবে আমরা একটু ভালো করে সেটটা দেবো এবং বাতাস বা জোরে বৃষ্টি হলে অনেক সময় দেখছি যে পলিথিন ছিঁড়ে যায়। কাজে এলা চিন্তা করে কেউ মাচা দিবেন না বা হাঙি দিবেন না। আমরা যে শেডগুলো করবো একটু মজবুত শেডগুলো করবো এবং তার বা বাঁশগুলো একটু শক্ত দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমার কথা হয়তো বুঝতে পারছেন। আপনারা যশোর জেলায় বা বিভিন্ন বিভাগে অনেকে হয়তো আপনারা চাষ করবেন। তা আমি আশা করি যে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখবেন এবং সাতক্ষীরায়ও চাষ হয়, বাগেরহাট অঞ্চলে চাষ হচ্ছে, খুলনা জেলায় চাষ হচ্ছে প্রচুর ভাবে। আমরা চেষ্টা করব যে বাড়ির টমেটো মানে অসময় চাষ করে অনেক টাকা ইনকাম করা যায় এবং অল্প খরচে অনেক টাকা ইনকাম করা যাবে। পাশাপাশি আপনারা যে টমেটো গাছগুলো রোপণ করবেন আমরা বাতাস প্রবাহিত করারও ব্যবস্থা রাখবেন। সবাইকে আমরা এই পর্যন্ত যে কথাগুলো বললাম সবাই চেষ্টা করবেন কথাগুলো শুনে বা জানে এইগুলো অবলম্বনে আপনারা গাছে প্রয়োগ করবেন এবং পাশাপাশি আরেকজন চাষি ভাইদেরকে জানাবেন যে এই কায়দায় চাষ করলে আপনার গাছগুলো ভালো হয়। ধন্যবাদ।